আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বোনেরা, অনেকে জানতে চান পিরিয়ড চলাকালীন যদি আয়ামে বীজ পড়ে যায় তাহলে রোজা কিভাবে রাখবো, এই রোজার সব কি পাবো নাকি বাদ যাবে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ সব পরিষ্কার হয়ে যাবে। প্রিয় দর্শক, আয়ামে বীজ বলতে হিজরি মাসের 13, 14 ও 15 তারিখের রোজাকে বোঝানো হয়। এই 3টি রোজা রাখা সুন্নত। এই হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি মাসে এই 3 দিন রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখলো। প্রিয় বোনেরা, ইসলামের স্পষ্ট বিধান হলো পিরিয়ড অবস্থায় রোজা রাখা হারাম। এই অবস্থায় রোজা সহিহ হবে না। এটা গুনাহ নয়, বরং আল্লাহর দেওয়া ছাড় বা রুখসত। তাহলে আয়ামে বীজের রোজা কি করবেন? এখন আসল প্রশ্ন হলো, যদি আয়ামে বীজের দিনগুলোতে পিরিয়ড চলে আসে তাহলে করণীয় কি? উত্তর খুব সহজ। এই 3 দিন রোজা আপনি রাখবেন না, কারণ এগুলো সুন্নত রোজা। সুন্নত রোজা কাজা নেই, অর্থাৎ পরে কাজা করতে হবে না এবং কোনো গুনাহ হবে না। তাহলে কি সওয়াব একবারই পাবেন না? না প্রিয় বোনেরা, হতাশ হবেন না। হাদিসের অর্থ অনুযায়ী কেউ যদি কোনো ইবাদতের নিয়ত করে কিন্তু শরীয়ত সম্মত কারণে করতে না পারে তাহলে তাকে পূর্ণ সওয়াব দিয়ে দেন। আপনি যদি নিয়মিত আয়ামে বীজের রোজা রাখতেন কিন্তু পিরিয়ডের কারণে রাখতে পারেননি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে নিয়তের সওয়াব দেবেন। এই সময় কি আমল করবেন? পিরিয়ড অবস্থায় আপনি যেসব আমল করতে পারবেন সেগুলো হচ্ছে দোয়া করা, দরুদ শরীফ পড়া, তাসবিহ তাহলিল বা তাকবীর করা, ইস্তেগফার, ইসলামিক আলোচনা শোনা, এগুলো আপনি করতে পারবেন। পিরিয়ড শেষ হওয়ার পর্যন্ত আপনি নিয়মিত আয়ামে বীজের রোজা রাখার চেষ্টা করুন। এতে সুন্নত আদায় হবে এবং আল্লাহর কাছে প্রিয় হবেন। তো প্রিয় বোনেরা, ইসলাম কখনো কষ্টের ধর্ম নয়। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাই আমাদের জন্য কল্যাণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বোনদের কাছে শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।